বেশিরভাগ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। এ নিয়ে বিস্তারিত জানবো। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীর কি পরিস্থিতি দেখছেন? আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত? আর এই তাপপ্রবাহে অসুস্থ হয়ে পড়েন অনেকে, বয়স্ক এবং শিশুরা। হাসপাতালের চিত্র কি? দেখুন, গেল কয়েকদিন থেকে রাজশাহীতে কিন্তু মৃদু যে তাপপ্রবাহ সেটি অতিবাহিত ছিল এবং গতকালকে সেটি 40 ডিগ্রি ছুঁই অর্থাৎ 40 ডিগ্রির ঘরে গেছে। অর্থাৎ গতকালকে তাপমাত্রা বলছে সেটি ছিল তীব্র যে তাপদাহ সেখানে কিন্তু রাজশাহী তথা উত্তরাঞ্চল প্রবেশ করেছে এবং বলা যেতে পারে আজকে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে 9:30 10টার যে আপডেট সেটি বলছে যে এখনই প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস এখন অতিক্রম করছে এবং আবহাওয়া দপ্তর বলছে যে এই তাপমাত্রা আরও বাড়বে এবং গতকালকে যখন 40 ছিল, আজকেও তারা যেটি বলছিলেন যে আজকে তাপমাত্রা 40 অতিক্রম করতে পারে, এটিও কিন্তু তারা বলছিলেন। কারণ এখন থেকেই সূর্যের যে তাপমাত্রা যে গরম অনুভূত হচ্ছে সেখানে তারা এমনটি ধারণা করছেন। আর অপরদিকে যদি বলা যেতে পারে যে রাস্তাঘাটে মানুষ যাদের প্রয়োজন রয়েছে তারাই কিন্তু বের হয়েছেন, কারণ তীব্র গরম এটি উপেক্ষা করে মানুষ রাস্তাঘাটে বের হয়েছেন এবং বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন, অটো রিক্সা চালক যারা রয়েছেন, সেই সাথে যারা দিনমজুর রয়েছেন তারা কিন্তু বের হয়েছেন নিহাতি প্রয়োজন পেটের তাগিদেই বলা যেতে পারে তারা বের হয়েছেন। এবং এই মানুষগুলো বলছিলেন যে ঠিক তাদের গরম বা বৃষ্টি সেগুলো উপেক্ষা করেই তাদের রাস্তায় নামতে হয়, যার ফলে তারা নেমেছেন, অন্যথায় হয়তো তারা বেরোতেন না। অনেকে আমরা দেখেছি যে রাস্তার পাশে যে গাছগুলো রয়েছে সেই গাছের শীতলতম জায়গায় তারা বসছেন, একটু নিজেদেরকে জিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আর এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে রাজশাহীর বিভিন্ন যে স্ট্রিট ফুড যে দোকানগুলো রয়েছে অর্থাৎ জুসের যে দোকানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু মানুষের ভিড় বাড়ছে। যদিও এখানে যারা স্বাস্থ্য সচেতনরা রয়েছেন এবং বিশেষজ্ঞরা রয়েছেন তারা কিন্তু বারবারই বলছিলেন যে এই সময় যে তীব্র গরম যাচ্ছে, এই সময় রাস্তার ধারে বিশেষ করে আখের রস এবং যে বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত লেমন জুস যেগুলো পাওয়া যাচ্ছে এগুলো কতটা স্বাস্থ্যসম্মত ঠিক মানুষ অনেকেই জানছেন যে এটি তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি হতে পারে, ক্ষতি হতে পারে, তারপরও তৃষ্ণা নিবারণের জন্য তারা কিন্তু এটি পান করছেন। আমরা কথা বলছিলাম, তারা কিন্তু এমনটি বলছিলেন যে তারা হয়তো বলছেন যে গরম পড়েছে এখান থেকে পরিত্রাণ পেতেই কিন্তু তারা এই ধরনের যে কোমল পানীয়গুলো তারা এগুলো পান করছেন। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে তথ্য বলছে তারা সেখানে কিন্তু বলছিলেন যে তাপদাহ যাচ্ছে এটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর হতে পারে, বা বিশেষ করে যারা বয়স্ক রয়েছেন, বৃদ্ধ রয়েছেন, সেই সাথে যারা শিশু রয়েছে তাদের জন্য এটি বেশ ক্ষতিকর একটি আবহাওয়া। এবং তারা বলছিলেন যে বিশেষ করে যারা বয়স্করা রয়েছেন তাদেরকে এই তীব্র তাপদাহের খুব একটা বের হতে প্রয়োজন ছাড়া যেন তারা না বের হয় এবং বের হলে যেন ছাতা নিয়ে অবশ্যই বের হয়, কারণ হিট স্ট্রোকের একটি সম্ভাবনা কিন্তু থেকে যায় যারা বয়স্ক রয়েছেন সেই ক্ষেত্রে। এবং বাচ্চাদের ক্ষেত্রে একই অবস্থা, বলছেন যে তারা গরমজনিত কারণে ঘাম বসে গিয়ে তারা কিন্তু অসুস্থ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে যে আবহাওয়া বর্তমানে উত্তরাঞ্চলে বিরাজ করছে। সেই সাথে দেখা গেছে যে রাজশাহী যেহেতু কৃষি প্রধান এরিয়া, এই সময়ে কিন্তু লিচু এবং আমে যে তীব্র তাপদাহ যাচ্ছে, যে খরা যাচ্ছে, এতে কিন্তু প্রভাব পড়ছে। এবং লিচুর ক্ষেত্রে দেখা গেছে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছিলেন যে এবার তীব্র তাপদাহের কারণে লিচুর আকার যেমন ছোট হয়েছে এর শ্বাসও ঠিক সেইভাবে বৃদ্ধি হয়নি, যার ফলে রসালো যে লিচুর কথা সেটি কিন্তু এবার সেখান থেকে বের হয়ে এসেছে এবং দেখা গেছে যে বাজারে অনেক অপরিপক্ক লিচু আমরা দেখতে পাচ্ছি। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এটি বিরূপ আবহাওয়ার কিন্তু প্রভাব পড়েছে। একইভাবে আমরা আমের ক্ষেত্রে যদি বলি যে গত আগামী 15 তারিখ থেকে গুটি জাতের আম রাজশাহীতে নামার কথা ছিল, কিন্তু এখনই যে আবহাওয়া যাচ্ছে এতে আম অনেকটা অপরিপক্ক থেকে যাবে এবং আমের ক্ষেত্রে ক্ষতি হবে। এবং কিন্তু কৃষি অধিদপ্তর বলছেন সব মিলে বিরূপ এই আবহাওয়ার ক্ষেত্রে তাপপ্রবাহের প্রভাব সব জায়গায় পড়ছে। সেই খবর রাজশাহীতে থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।